পাকিস্তানের রাজধানী ইসলামাবাদে ভয়াবহ আত্মঘাতী হামলা। ইসলামাবাদের একটি আদালতের সামনে ঘটে যাওয়া এই বিস্ফোরণে মুহূর্তেই থেমে যায় অন্তত 12টি প্রাণ, আহত হন আরও 27 জন। দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী মহসিন নাকভি জানান, হামলাকারীর প্রাথমিক লক্ষ্য ছিল আদালত ভবনের ভেতরে প্রবেশ করা, কিন্তু সে ব্যর্থ হয়ে আদালতের বাইরেই নিজেকে উড়িয়ে দেয়। নাকভি বলেন, হামলাকারীর পরিচয় শনাক্ত করাকে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়া হয়েছে। যারা জড়িত কেউ পার পাবে না, সবাইকে আইনের আওতায় আনা হবে। প্রধানমন্ত্রী শেহবাজ শরীফ অভিযোগ করেছেন, ভারত সমর্থিত চরমপন্থী গোষ্ঠীগুলো এই হামলার পেছনে রয়েছে। তবে ভারত সেই অভিযোগ সরাসরি অস্বীকার করেছে, বলেছে এগুলো সম্পূর্ণ ভিত্তিহীন। প্রত্যক্ষদর্শীরা জানান, বিস্ফোরণের শব্দের পরপরই চারপাশে ছিল শুধু ধোঁয়া আর চিৎকার। আমার এক সহকর্মীর সঙ্গে সকালে কথা বলেছিলাম, দুপুরে শুনলাম তিনি আর বেঁচে নেই। পাকিস্তানের প্রতিরক্ষা মন্ত্রী খাজা আসিফ বলেন, পাকিস্তান এখন কার্যত যুদ্ধাবস্থায়। তারা দাবি করছে আফগানিস্তান ভিত্তিক জঙ্গিরা এতে জড়িত, তবে কাবুল তা অস্বীকার করেছে। এখনও পর্যন্ত কোনো সংগঠন এই হামলার দায় স্বীকার করেনি। পাকিস্তানি তালেবানও জানিয়েছে এই ঘটনার সাথে তাদের কোনো সম্পৃক্ততা নেই।